নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। সুপ্রিম কোর্টে আবার ডিএ মামলার বিচারপতি পরিবর্তন হলো, সিরিয়াল সময় দেখে নিন। ডিএ মামলা নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী 4 আগস্ট 2025 তারিখে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে চলেছে। এই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীরা। এই পোস্টে আমরা জিনিসগুলো টোটালটা জেনে নেব। এই মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল এই বেঞ্চে থাকলেও বিচারপতি সঞ্জীব মেহতার পরিবর্তে নতুন বিচারপতি হয়ে এসেছেন প্রশান্ত কুমার মিশ্র। উল্লেখ্য বিষয় হলো, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এর আগেও ডিএ মামলার দুটি শুনানিতে অংশ নিয়েছিলেন। 2024 সালে ফেব্রুয়ারি মাসে বিচারপতি ঋষিকেশ রায়ের সঙ্গে তিনি এই মামলার শুনানি করেছিলেন। তাই এই মামলার তার অন্তর্ভুক্তি একটি নতুন মাত্রা যোগ করেছে। এই মামলার ক্রমিক সংখ্যা 13, যা শুনানির জন্য প্রথম দিকে রয়েছে। এর সাথে আদালত অবমাননার মামলা এবং রাজ্যের বিবিধ এবং পরিবর্তনীয় আবেদনের ওপর ভিত্তি করে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য আন্দোলন করেছেন। কলকাতা হাইকোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। এরপর থেকে মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায়ে 25% বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলে। রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এআইসিপিআই মেনে ডিএ তাদের ন্যায্য অধিকার এবং রাজ্য সরকার সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করেছে। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য হলো, তাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়। শুনানি 4 আগস্ট। শুনানির অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই শুনানিতে যে বিষয়গুলির ওপর আলোকপাত করবে, আদালত অবমাননা। রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ পালন না করায় যে আদালত অবমাননার মামলা করা হয়েছিল তার শুনানি হতে পারে। রাজ্য সরকার যে মডিফিকেশন আবেদন করেছে তার উপর আলোচনা হতে পারে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি দাওয়া পেশ করা হয়েছে, তার উপরও শুনানি হতে পারে এবং মামলার সঙ্গে যুক্ত হতে পারে। এই শুনানির পরে পরিষ্কার হবে যে রাজ্য সরকারি কর্মচারীরা কবে থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন। তবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এই মামলার পুনরায় অন্তর্ভুক্তি একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। যেহেতু তিনি এই মামলার সাথে আগে থেকে পরিচিত, তাই এই মামলার গভীরে গিয়ে তিনি সঠিক বিচার করবেন বলেই আশা করা হচ্ছে। এই মামলার রায়ের উপর নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ভবিষ্যৎ। তাই 4 আগস্টের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য সরকার। এটাই হলো আজকের আপডেট। এর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।